পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? সাবধান, গলায় আটকে গেছে। তাড়াতাড়ি দুধটা খাও। না, আমি খুলে দিচ্ছি। কেমন আছো? এদিকে আসুন। ওয়েলকাম ম্যাডাম। মিস্টার পার্ক, ইয়াংশু গ্রুপের সবগুলো মেডিকেল ইকুইপমেন্টের উপর ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন আছে। আমেরিকান কোম্পানিগুলো যে স্ট্যান্ডার্ডের কথা বলছে সেগুলো আপনি পাবেন, প্রাইসটা অনেক কমে। ওরা আমাদের দেখছে কিন্তু আমরা দেখছি না, এটা তো ঠিক না। ওই মুটকির মুরগি আবার এসেছিল, আমি তাড়িয়ে দিয়ে এলাম। তোমার গোলাপ ফুল খাচ্ছিল। প্রথমে একটা এলো, আমি তাড়ালাম, তারপর আরেকটা এলো, তাড়ালাম, তারপর দুইটা এলো, তাদেরও তাড়ালাম, তারপর একদল এলো। তখন আমি ক্লান্ত, বুঝতে পারছি না এখন এই মুরগি নিয়ে আমি কি করব। মহিলা খুব চালাক, মুরগিগুলো সেরকমই। তবে আমি সবগুলোকে তাড়িয়েছি, ওদেরকে তোমার গোলাপ ফুল খেতে দেব না। খেয়ে ফেলো কোরা, ফুলগুলো এমনিতেই মরে যাচ্ছে। তুমি নিজের
নিজের শার্টটাও তৈরি করতে পারো না। তুমি আমারটাও চুরি করেছো, তাও আবার পুরোটা। স্বার্থপর। কারণ তুমি আমার চেয়ে অনেক ভালো সার বানাও, সেজন্য নিয়েছি। তাহলে আমাকে একটু জিজ্ঞেস করতে, একবার বললেই আমি শিখিয়ে দিতাম তোমাকে। চুরি করবে কেন? চেনচিয়াং হো, এরকম বাড়াবাড়ি করো না। যদি আবারও করো, আমি তাহলে লোকজন দিয়ে তোমার সবগুলো অর্কিড গাছ তুলে ফেলবো আর গ্রিন হাউসে ভেঙে ফেলবো। তোমার ওই ফুলগুলোর দাম খুব বেশি না, আর দেখতেও তো ভালো না, ওগুলো তুমি তুলে ফেলো। তুমি সেচের পানি আটকে রাখছো, আমার সব সার চুরি করে ফেলেছো। এখন তুমি ঠিক করবে এই ক্ষেতে কি লাগানো হবে আর কি লাগানো হবে না, কোন যুক্তিতে? কারণ তুমি আমার ওয়াইফ। আচ্ছা, আমি তোমার ওয়াইফ, তাহলে একটু ভালো ব্যবহার করো। কখনো খারাপ ব্যবহার করেছি? কোন দিন কি ভালো ব্যবহার করেছো? এতদিন ধরে আমরা একসাথে আছি, কোনোদিন তুমি আমাকে একটা ফুলও দাওনি। তুমি দিচ্ছ না বলে সেজন্য কয়েকটা ফুলের গাছ লাগিয়েছিলাম, আর তুমি সব গাছগুলো মেরে ফেললে। আমি আর পারছি না। এভাবে বিক্রি করলে তো আমার লস হবে। তারপরেও কাস্টমারকে তো সন্তুষ্ট রাখতে হবে। কাস্টমার হচ্ছে দেবতা, ওরা না আসলে ব্যবসা শেষ। এটা তোমার বোঝা উচিত। এসো। তুমি ইউ থেকে এসেছো, তাহলে এরকম করছো কেন? দেখো ওদের বলছি কিভাবে ঝগড়া মেটাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ও রাজি হয়েছে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। যাও, তুমি নিয়ে আসো। যাও, ঠিক আছে। প্লিজ। খুব সুন্দর আন্টি। চেনলু, তোমার আন্টি ঝগড়া বিপদ মেটানোর জন্য এক্সপার্ট। কি বলছো এসব? চেনলু, তুমি শীঘ্রই আমার সাথে কাজ করবে। দেখো, এটা চেন গ্রামের ই কমার্স ফোরাম, কি মনে হয়? ছোট একটা গ্রামের জন্য ফোরাম ফালতু জিনিস। এইভাবে বলো না, তুমি এখন বিখ্যাত, একটু সাবধানে কথা বলবে। বিখ্যাত তার মানে কি? দেখাচ্ছি। যেন কিছুই জানো না। এমনকি মিস্টার মাও তোমাকে নিয়ে কথা বলে। এই যে দেখে নাও, লাঞ্চের সময় আসবে। এটা ওনার লেখা। তুমি জানতে না? এবছরে ডাবল 11 ইভেন্টে আগের বারের মতো কোনো সমস্যা ছিল না, সব করেছে ওই সিক্রেট টিম। দেখো, তোমার নামটাও আছে, চেনলু। আচ্ছা, এরা আমাকে নিয়ে লিখবে কেন? হ্যাঁ, আমাদের চেনলু এখন সেলিব্রিটি হয়ে গেছে, এখন ভালো কিছু বলতে হবে। ভালো কিছু বলবো তার মানে কি? আমি আবার কি বলবো? ভালো কোনো কথা বলো, যাতে চেন গ্রামের কথা সবাই জানে, ঠিক আছে? হ্যাঁ, সত্যি কথা বলো, আর আমাদের নিয়ে ভালো কথা বলো। তুমি এটা পারবে। আচ্ছা, হ্যাঁ তুমি পারবে। ঠিক আছে, আসুন। হ্যালো, আমরা লোকাল টিভি থেকে এসেছি। হ্যালো, ইনি আমাদের এক্সপার্ট মিস্টার চেন। আসুন 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 শুরু আসুন, করুন। বসুন। এইদিকে মিস্টার এইদিকে। চেন, আপনি নাকি বলেছেন ইউর কমিউনিটি মার্কেট শেষ হয়ে যাবে আর অনেক ব্যবসায় নাকি এখন থেকে হারিয়ে যাবে। হ্যাঁ, কারণ ই বিজনেসই সব দখল করবে, টিকে থাকবে। আর এখনকার ডিস্ট্রিবিউশন চ্যানেল যেটা আছে সেটা থাকবে না, একেবারেই ভেঙে আমরা যাবে। যতদূর জানি আপনিও ইউ থেকে এসেছেন, আর উজু গ্রুপের মালিক আপনার বাবা মা। আমার বাবাও অনেক চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। ওকে, আমরা কি ভুল করে ফেলেছি? চেঞ্জ করলে হয়তো মরবেন, তবে না করলে তাড়াতাড়ি মরবেন। এক্সকিউজ মি, ইন্টারভিউ আজকের মতো এখানেই শেষ। মিস্টার চেনের একটা মিটিং আছে, আমাদের যেতে ও হবে। কনফারেন্স রুমে যাবে। কিছুই তো বুঝতে পারছি না। থ্যাংক ইউ। হ্যাঁ, বসে এখানে। পরে কথা হবে। আসুন। আচ্ছা, তোমরাই তো বলতে বললে। হ্যাঁ, কিন্তু তুমি কি বললে? গডফাদার গডমাদার কেমন আছে? হ্যাঁ, ভালোই আছে। ওরা এখন পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী মানুষ। বাবা কয়েকদিন আগে বলছিল তুমি নাকি ওদের কিছু গিফট পাঠিয়েছ, কিন্তু তাদের সাথে তুমি দেখা করতে যাওনি। ওদের দুজনকেই আসলে আমি
অনেক বেশি পছন্দ করি। ওরা তো পূর্ব পরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে আমাদের ইনফরমেশনে ভুল ছিল। আর তুমি তুমি তো কয়েক মাস আগে ওয়ালমার্টের ওখানে চাকরি করতে। আমার টিচার আমেরিকান কর্পের প্রেসিডেন্ট, ওনার অনুরোধে এখানে কাজ করছি। আমেরিকান কর্পের ডিরেক্টর অফ সেলস। উজু গ্রুপের প্রেসিডেন্ট, ঠিক? নামটার ব্যাপারে তোমার কি মনে হয়? এটা হচ্ছে আমাদের ঐতিহ্যটাকে চালু রাখা। উজু গ্রুপের কি অবস্থা? দাউগো ওটার চার্জে আছে, আমাদের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার। ওখানে আসলে ওরা তৈরি করে হাই অ্যান্ড হার্ডওয়্যার জিনিসগুলো, তবে ওটা আসলে আমার কোনো জিনিস না। এন্টারপ্রাইজ মার্কেটে একটা কোম্পানির কিছু টেকনোলজিক্যাল কন্টেন্ট থাকতে হবে, তাই আর কি। তোমার মতো বড় একটা কোম্পানির প্রেসিডেন্টের এসব কি দরকার আছে? তুমি এখনো মাজাং খেলো নাকি? মাঝে মধ্যে খেলি, যাতে আশেপাশে কিছু মানুষ থাকে। ভিড় আমি পছন্দ করি। হ্যাঁ, তবে আমি জানি তুমি ভিড় জিনিসটা পছন্দ করতে না। এখন কি পছন্দ করো? এই ডিলটা এখন করা দরকার। যদি তুমি ডিলটা করতে না পারো, তাহলে কি তোমার এই চাকরিটা চলে যেতে পারে? মনে হয় না। তাহলে ভালোই, কারণ ডিলটা আমারও খুব দরকার। আমেরিকান কর্প অনেক বছর ধরে মেডিকেল ইকুইপমেন্ট বিজনেস করে আসছে, কোনোভাবেই আমাদেরকে হারাতে পারবে না তোমরা। তুমি হয়তো জানো না যে আমি কিন্তু কখনোই হারিনি। বলার কোনো দরকার নেই, আমি তোমার সবগুলো ডিলের ব্যাপারে জানি, আর আমিও চাই না তোমার রেকর্ডে একটা কালো দাগ পড়ুক। তুমি নিশ্চয়ই জানো আমাদের কম্পিটিশন থেকে কোরিয়ানরা অনেক ধরনের সুবিধা আদায়ের চেষ্টা করবে। সেটা আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের আলোচনা শেষ হয়েছে। গুড বাই। হ্যাঁ, আমরা কথা বলেছি, ওরা প্রপোজাল দিক, তারপর আমরা আমাদের প্রপোজাল দেব। আচ্ছা, আপনি এটা কি করলেন বলেন তো? সত্যি দুঃখিত স্যার। খাওয়ার সময় মানুষ কেন যে ফোন করে দেখি তো। ধ্যাৎ, ফালতু।
ব্যথা করছে? No, go. হ্যাঁ, আমি জানি স্টক মার্কেট পড়ে গেছে, আর সেটা আমাদের দোষ না, এখানে মার্কেটটাই এরকম। ঠিক আছে মিস্টার সেন, আপনি কি আমাদের ম্যানেজারকে একটু বলবেন যে আমরা মেডিকেল ইকুইপমেন্টে কি বেশ উন্নতি করতে পেরেছি? হ্যালো, ঠিক আছে, যোগাযোগ রাখছি। ঠিক আছে। মিস্টার পার্ক ডিনার করতে রাজি হয়েছেন। আধা ঘন্টা পরে উনি হোটেলে গাড়ি পাঠাবেন। গুড, সব জোগাড় করো। মিস্টার সোয়াং, আমেরিকান কর্প মনে হচ্ছে একেবারে তৈরি হয়ে এসেছে। আমরা কি পারবো? আমরা সব কিছুই চাচ্ছি না, শুধু চাচ্ছি ওয়ারেবল ইকুইপমেন্ট। দেখো, ওটা নিতে পারলেই আমরা জিতে যাব। হ্যালো, তুমি কি ডিনার করবে? ডিনার? আরও আগে বললে না কেন? আমি তো ডিনার করেই ফেলেছি। এত তাড়াতাড়ি? ঠিক আছে, পরে আরেকদিন। বাই। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। মিস্টার পার্ক। হাই। আমি চায়না থেকে ব্র্যান্ডি আর চা এনেছি, এগুলো একটু খেয়ে দেখবেন। ও ধন্যবাদ ধন্যবাদ, আপনি বসুন। শিওর। প্লিজ বসুন, আর আপনি শুরু করুন। একটা কথা বলি, চাইনিজ কালচার একটা অলিখিত নিয়ম আছে, দেরিতে আসলে 3টা ড্রিঙ্ক করতে হয়। ডিনারের আগে মিস্টার সোয়াংকে ফোন করেছিলাম, উনি নাকি ডিনার করেছেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে ড্রিঙ্ক করেন জলদি, ওনাকে একটা ড্রিঙ্কস দাও। ধরেন, ড্রিঙ্কস দাও। আচ্ছা, এটা তো বেশ কড়া। হ্যাঁ। ও ওনাকে আবার দাও, আবার দাও। ও দারুণ ব্যাপার। ওনাকে আরেকটা দাও, নাম্বার 3।
দাও দাও দাও, চলুন শুরু করি। শুরুতেই আমাকে ড্রাঙ্ক বানিয়ে দিচ্ছ। তোমার পেপার ওয়ার্কটা দাও, তাহলে কিছু রাইস দিতে পারি। হ্যাঁ, খান। এসে গেছে চেল্লু, দেরি করলাম? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এটা কি দেরি মনে হচ্ছে না? আমি রান্না করছিলাম। কোনো দরকার ছিল না, আইসক্রিম আর পপকর্ন তো এখানেই রয়েছে। ওসব খাবার ভালো না। আচ্ছা এখন বলো, আমার সাথে তুমি কোন মুভিটা দেখতে চাও? দেখো কি এনেছি। কি? তোমার পছন্দের জিনিস। কি এটা? ম্যারিনেটেড বিফ। এই, তোমার কি মাথা খারাপ নাকি? সিনেমা হলে কেউ কি ম্যারিনেটেড বিফ খায়? হ্যাঁ, ভাবলাম তোমার হয়তো খিদে পেয়েছে। যাই হোক, আরেকটা জিনিস আছে, স্টিমড বান। Who's up? We'll flip for it. Collar in the air. Tails, dunks in. Positions. Way to go! Release the baby! আচ্ছা, কোরিয়ানরা কি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? ব্যাপারটা আমি ভেবে দেখেছি, হয়তো এখানে হেরে যাব। আমরা টানা হেঁচড়া করতে থাকলে অন্যরা চলে আসবে। এত তাড়াতাড়ি ওর ব্যাপারে এসব জানলে কিভাবে? তুমি কি ওর পেছনে লেগেছো নাকি? চেল্লু, মনে রেখো, আমরা একটা পাবলিক কোম্পানি, আমাদের নামে বদনাম ছড়ানো ঠিক না। মানুষ তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে, সেই ফাঁদে পড়ো না তুমি। তুমি তোমার মুরগিগুলোকে এখানে পাঠিয়ে দাও আমার গাছের ফুলগুলো খাওয়ার জন্য। আমি সেটা বুঝি না তোমার কাছে মনে হয়? এখনো তোমাকে ভদ্রভাবে বলছি আমি, আমাকে উত্তেজিত করো না।在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央，收获坦荡，羽毛向往那翅膀。靠近你的肩膀。